আমার আপনার নবীকে রব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, আর পাঠানোর সময় এতিম বানিয়ে পাঠালেন রব্বুল আলামিন। এই জন্য সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার আপনার নবীকে রব্বুল আলামিন এতিম বানিয়ে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসার আগেই তিনি তার বাবাকে হারিয়ে ফেললেন। বাপ হারিয়ে বাপের এতিম হয়ে গেলেন। এতিম অবস্থায় তিনি তার মায়ের পেটে এতিম অবস্থায় তিনি জন্ম নিলেন। যখন তিনি জন্ম নিলেন তখন কিছু অলৌকিক ঘটনা ঘটলো। এই যে এখন রাতের বেলা, রাত যখন শেষ হবে, সকাল বেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, কিন্তু দেখবেন ফজরের নামাজে আপনারা যারা যান, ফজরের সালাত আদায় করার পরপরই দেখবেন সূর্য উঠে না। রাতের অন্ধকার বিদূরিত হওয়ার পরে সূর্যের আলো উদিত হওয়ার আগে সাদা একটা রেখা, সাদা একটা আলো উদ্ভাসিত হয় কি হয় না? রাতের অন্ধকার বিদূরিত হয়ে সাদা আলো উদ্ভাসিত হয়ে যেমন সূর্য উদিত হওয়ার সুসংবাদ দেয়, আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে গোটা দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত। অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে, অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে, অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে একটি আলোর বার্তা নিয়ে নবীজি আসতেছেন। এই জন্য আগে থেকেই একটা সংবাদ, আগে থেকেই একটা অলৌকিক ঘটনা ঘটা আরম্ভ হয়ে গেল। নবীজির মা আমেনা বলছেন, আমি যখন আমার এই শিশু পুত্রকে জন্ম দিলাম, আমি তখন স্বপ্নে দেখলাম আমার পেট থেকে এমন একটি নূর, এমন একটি আলো বিচ্ছুরিত হলো, যে আলোর কারণে সিরিয়া এবং বসরার প্রাসাদগুলো আলোকোজ্জ্বল হয়ে গিয়েছিল। বেশ কিছু অলৌকিক ঘটনা আমার আপনার নবীর জন্মের সময়ে সংঘটিত হলো। অগ্নি উপাসকদের অগ্নি নিবারণ হয়ে গিয়েছিল। তারপরে কিসরার সেই প্রাসাদের 14টি পিলার ধ্বংস হয়ে গিয়েছিল। আমার আপনার নবী যখন আগমন হয়েছিল, বুহাইরা পদ্মের কূপ শুকিয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে রব্বুল আলামিন যেন তামাম দুনিয়ার শিরক এবং কুফরে নিমজ্জিত থাকা মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, শিরক কুফর আর মূর্তি পূজার দিন শেষ। এখন হবে আল্লাহর দ্বীনের আলো নিয়ে। যে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীজি এতিম অবস্থায় জন্ম নিলেন। শুনেন, মিলাদ কাকে বলে? আমাদের দেশে তো মানুষ কত কিছুকে মিলাদ বানিয়েছে। এটা হলো মিলাদ। আমি নবীজির মিলাদ পড়ছি, মিলাদ বলছি, মিলাদ আর অভিশব্দ, এর অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম সংক্রান্ত আলোচনা। আমি নবীজির মিলাদই পড়ছি, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা করছি। এভাবে নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন, এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। এবার এই সংবাদ মা আমেনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই সংবাদে বড় খুশি হয়ে গেলেন। এবার আবু লাহাবের কাছে তার দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে সংবাদ নিয়ে গেল। আবু লাহাব এই সংবাদ যখন শুনলো, তার ভাতিজা হয়েছে, সে সঙ্গে সঙ্গে যে সংবাদ নিয়ে গিয়েছে ওই দাসীকে বলল, এত সুন্দর সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তাহলে বলেন তো, নবীজির মিলাদে আবু লাহাব খুশি না বেজার? আরো জুড়ে বলতে হবে, নবীজির মিলাদের খবর পেয়ে আবু লাহাব খুশি না বেজার? আবু লাহাবও খুশি, সবাই খুশি, আসমান খুশি, জমিন খুশি, আমরাও খুশি না বেজার? তাহলে নবীজির মিলাদের কারণে তামাম মাখলুকাত খুশি না বেজার? সবাই অনেক আনন্দিত, কারণ যার জন্য সবকিছু আয়োজন হয়েছে তিনি দুনিয়াতে এসেছেন, তাহলে তার আগমনে সবাই তো খুশি হওয়ারই কথা। এই রকম করে নবীজি দুনিয়াতে চলে আসলেন। সেই সময়ে রেওয়াজ ছিল, প্রথা ছিল, মক্কা নগরীতে জন্ম নেওয়া শিশুকে শহরের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য শিশুরা যেন ছোটবেলা থেকে সুঠামদেহী হয়ে গড়ে ওঠে এবং তারা যেন সবচেয়ে ফসিহ,
সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষা শিখে এই জন্য দুধ পানের জন্য ধাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো, বেদুইন ধাত্রীদের কাছে দেওয়া হতো মরুভূমিতে, তায়েফে দেওয়া হতো, কারণ তায়েফের লোকদের ভাষা অনেক বিশুদ্ধ ছিল, আবহাওয়া ভালো ছিল। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদেরকে সন্ধান করছেন, কিন্তু কোনো ধাত্রী মহিলাকে তিনি পান না। এতিম বাচ্চা, হয়তো এতিম বাচ্চার দায়িত্ব নিলে টাকা পয়সা কম পাওয়া যাবে, এই জন্য কোনো ধাত্রী মহিলা এই দায়িত্ব নিতে চায় না। তায়েফ থেকে বনু সাদ গোত্রের অসংখ্য নারীরা আসলেন মক্কা মুকাররমায় দুগ্ধ শিশু তালাশের জন্য। যে সকল মহিলারা আসলেন নবীজির দাদা তাদেরকে সম্বোধন করে বললেন, আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি মন চায় তো ঘরে ঢুকে তাকে দেখো, এরপরে যদি মন চায় তো নিয়ে যাও। এতিম বাচ্চা দেখে কেউ ঘরের ভেতরে যায় না, নবীজিকে নিতেও চায় না। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের বছর, খাদ্য সংকট ছিল। তায়েফের বনু সাদ গোত্রের ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি যে গাধায় চড়ে আসছিলাম সেই গাধা ছিল খুব জীর্ণ শীর্ণ, অত্যন্ত দুর্বল হওয়ার কারণে আমি সকল মহিলাদের পরে আসলাম, এসে দেখি কোনো বাচ্চা নাই, সব বাচ্চা মহিলারা নিয়ে গিয়েছে, ধাত্রী মহিলারা সব বাচ্চা নিয়ে গিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একজন এতিম সন্তান আছে, একটু যাও দেখো, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যদি মন চাই তো নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, দেরি করে এসেছি এই জন্য আমরা কোনো ভালো শিশু পাইলাম না, এতিম একটা সন্তান পেয়েছি, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে চলো এই এতিম সন্তানকে নিয়ে যাই, ভাগ্যে যা আছে তাই হবে। তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। স্বামী তখন বললেন, যেহেতু কাউকেই পাই নাই, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিমটাকেই নিয়ে যাই, চলো। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি ওই শিশুটাকে নেওয়ার জন্য যখন মা আমিনার ঘরে ঢুকলাম, মা আমিনার ঘরে ঢুকে আমি যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিয়ে আমি নজর দিলাম, তাকানো মাত্রই দেখলাম এ যেন আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর একটি বাচ্চা আমার কোলে এসেছে। এজন্য আরবের একজন কবিতায় বড় চমৎকার লিখেছেন, وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء। কবি কত চমৎকার করে বলেছেন, কবি কত সুন্দর করে বলেছেন, কোন চোখ আপনার চাইতে সুন্দর কাউকে দেখেনি। কবি কত সুন্দর করে বলছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তি, কোন মহিলা কখনো জন্ম দেয়নি। আল্লাহু আকবার। কি সুন্দর করে কবি বলছেন, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্তি নিয়ে খুব সুন্দরভাবে জন্ম নিয়েছেন। আপনাকে দেখলে মনে হয় কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি যেভাবে চেয়েছেন ঠিক আপনার রব আপনাকে সেভাবেই বানিয়েছেন। সুবহানাল্লাহ।